আরিফ হোসেন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন ভোট গ্রহণের সবশেষ খবর। ভোলা সদরের আলীনগর ইউনিয়নের আলীনগর স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও ব্যালট পেপার ছিনতাইয়ের পর বন্ধ রয়েছে ভোট গ্রহণ। এ নিয়ে আরও জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে এবং ভোট কেন্দ্র বন্ধ রাখা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি বলছে? সকাল থেকে ভোলার ৪টি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কম ছিল। কিন্তু আজকে দুপুর 12:30 নাগাদ ভোলা সদর উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিশেষ করে এখানকার যেসব রিটার্নিং কর্মকর্তা রয়েছে তিনি জানিয়েছেন যে বিশেষ করে যেই বিএনপি এবং বিজিবি জোট প্রার্থী আন্দালিবুর রহমান প্রার্থর গরুর গাড়ি সমর্থিত প্রার্থী এবং জামায়াতে ইসলামী যেই রয়েছে অধ্যক্ষ নজরুল ইসলাম তার সমর্থকদের মাঝে কেন্দ্রের বাইরে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনার পরপরই কিন্তু একরকম ককটেল বিস্ফোরণ করে কেন্দ্রে থাকা যেই ব্যালট পেপার রয়েছে তার প্রায় 2 থেকে 3টি মুড়ি ছিনতাই করে কিন্তু তারা নিয়ে যায়। কিন্তু কোন গ্রুপের পক্ষ থেকে ছিনতাই করা হয়েছে তা কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট করা যায়নি। তবে সন্দেহভাজন একজনকে দেশীয় চাইনিজ কুড়াল সহ আটক করার চিত্র কিন্তু আমরা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানতে পেরেছি। তবে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, ঘটনার পরপরই কিন্তু এই কেন্দ্রে ব্যারিস্টার আন্দালিবুর রহমান এসেছেন। আসার পরে রিটার্নিং কর্মকর্তা সহ তার দলীয় সমর্থকদের সাথে কথা বলে কিছুক্ষণ আগে 5 মিনিট আগে ভোট যেই বন্ধ ছিল যেই বন্ধ থাকা ভোট কিন্তু স্বাভাবিক করার চেষ্টা করেছে। যে জেলা রিটার্নিং কর্মকর্তা কিন্তু এই যেই ভোলার যে আলীনগর এলাকার যে ভোট কেন্দ্র প্রায় 1.5 ঘন্টা বন্ধ থাকার পরে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পুনরায় ভোট গ্রহণ চলছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, ভোলার যে 4টি আসন রয়েছে